হ্যালো, হ্যালো। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, ভিউ না আসা মানে কি সবকিছু শেষ? আজকে বলবো আসল সত্যিটা। আর ভিউ না আসলেই কি বা যায় আসে? তুমি তোমার কাজটা করে যাও। তো হাই, আমি আলমগীর। আজকে কোনো এডিটিং রিলেটেড কোনো ভিডিও নয়। আজকে আমি কথা বলবো মূলত যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর আছো, যারা নিজেদের ভিডিও নিজেরা আপলোড করো, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, শুরু করেছো। আপলোড করছো ভিডিও কিন্তু ঠিকমতো ভিউ হচ্ছে না। মানে আশানুরূপ ভিউ হচ্ছে না। আপলোড করার পর দেখা গেল ওই ১০টা ২০টা হার্ডলি ৫০টা ভিউ আসছে। তো এই নিয়ে তোমরা ভেঙে পড়ো, হতাশা হয়ে যাও। সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। দেখো, একটা গাছ তুমি যদি আজকেই লাগাও, সে কিন্তু কাল থেকে ফল দেবে না। এটা সবসময় মাথায় রাখবে। তাকে কিন্তু সময় দিতে হবে। তাকে সময় দিতে হবে, তাকে জল দিতে হবে, তাকে ওয়েদার থেকে বাঁচাতে হবে। ইউটিউবটাও কিন্তু সেম এমনই একটা প্ল্যাটফর্ম, একটা ছোট্ট চারাগাছের মতো। আজকে তোমাকে কজন চেনে বা আজকে তোমাকে কজন জানে? আজকে তুমি ইউটিউবে ভিডিও আপলোড করছো, মানুষ তোমাকে চিনছে না। কিন্তু অ্যালগরিথম তোমাকে অল্প, অল্প চিনতে পারছে। অ্যালগরিথম তোমাকে যদি অল্প, অল্প করে চেনে, সে কিন্তু আস্তে, আস্তে মানুষের সামনে প্রেজেন্ট করবে। মানে তোমাকে প্রেজেন্ট করবে প্লাস তোমার চ্যানেলটাকে প্রেজেন্ট করবে। তো অ্যালগরিথম তোমার প্রতিভাকে ১ম এই বিচার করবে না। অ্যালগরিথম তোমার ভিডিওর কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুটোকেই দেখবে। যে এই যে পারসনটা বা এই যে চ্যানেলের যে ক্রিয়েটরটা, এ কতটা পেশেন্সের সঙ্গে ইউটিউবে এসছে এবং কতদিন থাকবে এবং এর ভিডিওর কোয়ালিটি কেমন। সে মানুষের সামনে আস্তে, আস্তে তোমার ভিডিওগুলো পাঠাতে থাকবে এবং মানুষ যদি তোমার ভিডিওগুলোকে পছন্দ করে, তাহলে কিন্তু তোমার চ্যানেল আস্তে, আস্তে গ্রো করবে। সেজন্য বলছি শুধু ভিউয়ের পেছনে না ছুটে নিজের কনটেন্টের ওপরে জোর দাও। আজকে একটা কনটেন্ট আপলোড করলে ভিউ আসলো না। মনে করো যে ১০ জন দেখেছে। তাতে কোনো কিছু যায় আসে না। এইবার তুমি সেই ভিডিওটাকে দেখো যে এই ১০ জন কেন দেখলো? এটা ১০০ জনও তো হতে পারত। তাহলে আমার ভুলটা কোথায়? সেই ভুলগুলোকে খুঁজে বের করার চেষ্টা করো এবং সেই ভুলগুলোকে তুমি রিয়ালাইজ করার চেষ্টা করো এবং নেক্সট ভিডিওতে যাতে এই ভুলগুলো আর না হয়, সেই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। আর যদি বলি সাবস্ক্রাইবারের কথা বা ফলোয়ার্সের কথা, তোমার ভিডিও যদি ভালো লাগে ভিউয়ার্সদের, তাহলে তোমার পাশে থাকবে। সেই কনটেন্টকে ভালোবাসবে ১ম, তারপর তোমার চ্যানেলকে, তারপর তোমাকে। এরা মানে অডিয়েন্সটা একদিনে তোমাকে বিচার করবে না। আর অ্যালগরিদম তোমাকে বিচার করার সুযোগ একদিনে দেবে না। কারণ দেখো, ইউটিউবে পার ডে প্রায় ৫,০০,০০০-এর ওপরে ভিডিও আপলোড হয়। সেই ৫,০০,০০০-এর ভিড়ে তোমার ভিডিও একদম ছোট্ট, সামান্য। তো সেটাকে আস্তে, 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 আস্তে ৫,০০,০০০-এর মানে ওপরে একদম টপে র‍্যাংক না করতে পারো, কিন্তু সিরিয়ালটা আস্তে, আস্তে ওপরে উঠবে। ওই জন্য বলছি যে এই সিরিয়ালে বা এই সবার আগে নিজেকে দেখানোর বা চ্যানেলকে দেখানোর প্রধান হাতিয়ার হচ্ছে তোমার ভিডিও কোয়ালিটি বা ভিডিও কোয়ান্টিটি। তুমি আজকে একটা ভিডিও আপলোড করলে। আপলোড করার পরে ভাবলে যে তুমি এই চ্যানেল এই ভিডিও দিয়েই বা একটা কনটেন্ট দিয়ে তুমি ভাইরাল হয়ে যাবে। এগুলো হয় লাখে ১ জন। তাদের কনটেন্টের দম থাকে। কিন্তু যেহেতু তুমি নতুন, তোমার পূর্ব অভিজ্ঞতা নেই। অর্থাৎ তোমাকে একটার পর একটা ভিডিও আপলোড করতেই হবে এবং ভালো, ভালো কনটেন্ট রিসার্চ করে তোমাকে ভিডিও বানাতে হবে। তাহলেই তুমি পারবে। আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি। যেটা বলছিলাম, কনসিস্টেন্সি হচ্ছে তোমাকে ডেইলি বেস ভিডিও আপলোড করতে হবে। ডেইলি ভিডিও আপলোড করার মানে এই নয় যে তোমাকে রেগুলার তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তোমাকে সপ্তাহে অন্তত ১ দিন অথবা ২ দিন, যেটা তুমি ১ম থেকে তোমার ভিডিও আপলোডের টাইমিং সেট করবে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি তুমি সপ্তাহে একটা ভিডিও দাও, তাহলে প্রতি সপ্তাহে তোমাকে একটা ভিডিও আপলোড করতে হবে। এবার যদি তুমি দেখো যে আজকে একটা ভিডিও ছাড়লাম, আবার ১৫ দিন পরে আরেকটা ভিডিও ছাড়লাম বা ১ মাস পরে একটা ভিডিও ছাড়লাম, তখন অ্যালগরিথম
তোমার ভিডিওকে কখনোই পুশ করবে না। তখন অ্যালগরিদম বুঝবে যে এ কনসিস্টেন্সি মেনটেন করছে, মানে এ কনসিস্টেন্সি নয়, অর্থাৎ একে নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠানো যাবে না। এবার যদি তুমি ধরো সপ্তাহে একদিন শুক্রবার, ধরে নাও শুক্রবার তুমি ভিডিও আপলোড করো, এবার প্রতি শুক্রবার, প্রত্যেক সপ্তাহে শুক্রবারে তুমি ভিডিও আপলোড করছো, তখন কিন্তু অ্যালগরিদম অলরেডি অ্যালার্ট হয়ে যাবে। অ্যালার্ট হয়ে গিয়ে শুক্রবারে করে তুমি যখনই ভিডিও আপলোড করবে, তোমার জন্য কিন্তু নতুন অডিয়েন্স বেছে রাখবে। অ্যালগরিদমের এটাই কাজ, সে তখন তোমার ওই ভিডিওকে নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে। এইভাবেই তোমার ভিডিও ভাইরাল হবে, চ্যানেল গ্রো করবে। তো আজকে এই ছোট্ট ভিডিওতে এইটুকুই বলার ছিল। তোমরা চেষ্টা করো প্রতিনিয়ত ভিডিও আপলোড করার এবং ভিডিও কোয়ালিটি আর মনে রেখো যে এডিটিংটা একটু ভালো করে করবে। এডিটিং যদি তোমার ভালো না হয়, যেমন এডিটিংয়ের মধ্যে আছে কালার কারেকশান, কাটিং, ট্রিম, সাউন্ড এফেক্ট, সাউন্ড কালেকশান, এগুলোকে মেনটেন করে এখন সহজ মানে ভিডিও অ্যাপস এসছে ভিডিও মেকিং করার জন্য। আমার চ্যানেলে বিভিন্ন অ্যাপসের মানে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার টিউটোরিয়াল দেওয়া আছে, শর্ট দেওয়া আছে। ওইগুলো দেখো, দেখার পর দেখবে তোমরা ভিডিও এডিটিং একদম জলের মতো করে করতে পারবে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, আজকের ভিডিও এই পর্যন্ত। ওই শেষে একটা কথা বলার, ভিডিও যদি ভালো লেগে থাকে বা একটু যদি উপকার এসে থাকে, তো লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটা অন করে দাও, যাতে আমি ভিডিও যখনই আপলোড করব তখন যেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।